আইপিএল এর মেগা অকশনের কিন্তু আর বেশি দেরি নেই, আর মাত্র কিন্তু দুদিন বাকি আছে, শনি এবং রবিবার। তো এরই মধ্যে কিন্তু বিসিসিআই অলরেডি ঘোষণা করে দিয়েছে যে 2025-এ আইপিএল কবে থেকে শুরু হবে এবং কবে ফাইনাল হবে এবং কবে প্রথম ম্যাচ হবে সবকিছু কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবং আগামী দুটো সিজন 2025, 26 এবং 27 তিনটে সিজনের জন্য কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে। তো এক এক করে আমি সব বলবো। যে মেগা অকশনের আর মাত্র দুদিন বাকি আছে, কোন প্লেয়ার কোন টিমে যাবে সেই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে। তার মধ্যে কিন্তু বিসিসিআই ঘোষণা করে দিয়েছে যে 2025, 26, 27 তিনটে সিজনের জন্য কবে কবে আইপিএল শুরু হবে এবং কবে শেষ হবে সবকিছু কিন্তু ঘোষণা করে দিয়েছে। যদি আমরা দেখি 2025, যে প্রত্যেক বছর আমরা দেখি যে আইপিএল কিন্তু হয় সেই মার্চ, এপ্রিল, মে, এই তিনটে মাস জুড়ে কিন্তু হয়। এবং 2025-এও কিন্তু হবে। 2025-এ আইপিএল শুরু হবে, 14ই মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হবে এবং ফাইনাল হবে 25শে মে। 14ই মার্চ আইপিএল শুরু হবে 2025-এ, আইপিএল শুরু হবে 2025-এ শুরু হবে 14ই মার্চ থেকে এবং ফাইনাল হবে 25শে মে। তো প্রায় 2 মাস ধরে কিন্তু, 2 মাসেরও বেশি, 2 মাস 10 দিন, প্রায় 70 দিন, প্রায় 70 দিন জুড়ে কিন্তু এই আইপিএল চলবে এবং ভারতের মাটিতে হবে। যে 24শে মার্চ থেকে শুরু হবে এবং 25শে মে ফাইনাল শেষ হবে। তো প্রায় 70 দিন জুড়ে কিন্তু এই আইপিএল টুর্নামেন্ট চলবে 2025-এ। এবং 2026-এর কথা যদি বলি, 2026-এ কিন্তু মার্চের 15 তারিখ থেকে শুরু হবে। 2026-এর কথা বলছি আমি, 2026-এ মার্চের 15 তারিখ থেকে শুরু হবে এবং মে 31 তারিখে শেষ হবে। তো এখানেও কিন্তু 75 দিন, প্রথম 2025 কিন্তু 70 দিন ধরে হবে আইপিএল এবং 2026-এ হবে কিন্তু 75 দিন ধরে কিন্তু আইপিএল টুর্নামেন্ট হবে। দিন দিন কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আইপিএল যে যে হবে। এর আগে আমরা দেখতাম যে 1 মাস বা 45 দিন ধরে কিন্তু আইপিএল টুর্নামেন্ট চলতো, তারপরে কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে সেটা 60 দিন করা হয়। কিন্তু এইবারে বিসিসিআই যা ঘোষণা করেছে তাতে দেখে কিন্তু পাকিস্তানের কিন্তু চক্ষু চরক গাছ হবে, এটা কিন্তু অবশ্যই। কারণ 2025-এর আইপিএল কিন্তু 70 দিন ধরে হবে। 2025-এ আইপিএল 70 দিন ধরে হবে। 24শে মার্চ থেকে শুরু হবে, 25শে মে শেষ হবে, প্রায় 70 দিন। এবং 2026-এর আইপিএল কিন্তু 75 দিন ধরে হবে। তো যদি দেখি যে 15ই মার্চ শুরু হবে এবং 31শে মে শেষ হবে, প্রায় 75 দিন। এবং 2027-এর আইপিএল কিন্তু শুরু হবে 14ই মার্চ এবং শেষ হবে 30শে মে। তো 2026 এবং 2027 এই দুটো বছর কিন্তু প্রায় 75 দিন ধরে কিন্তু আইপিএল হবে। এর আগে আমরা দেখেছি যে 30 বা 45 দিন ধরে কিন্তু আইপিএল টুর্নামেন্ট হতো এবং তারপরে আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে কিন্তু 60 দিন, 2 মাস ধরে করা হয়। কিন্তু এইবারে যা বিসিসিআই ঘোষণা করেছে তাতে কিন্তু 70-75 দিন ধরে কিন্তু আইপিএল হবে এবং সেই সময় কিন্তু এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান কিন্তু জয় সাহা। তো সেই মুহূর্তে অবশ্যই 2025-এ আইপিএল যখন শুরু হবে সেই মুহূর্তে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকবে না, এটা কিন্তু শিওর। কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকবে না, শুধুমাত্র আইপিএলই থাকবে। কারণ জয় শাহ তিনি চেয়ারম্যান হয়ে গেছেন, তার কিন্তু প্রায়োরিটি থাকবে যে আইপিএল কে মান্যতা দেওয়া। তিনি আইসিসি চেয়ারম্যান হিসেবে তার প্রায়োরিটি থাকবে আইপিএল কে মান্যতা দেওয়া এবং আইপিএল কে কিন্তু আরো উঁচু স্তরে নিয়ে যাওয়া। তো সেটা কিন্তু তার মান্যতা থাকবে, সেই হিসেবে কিন্তু সবকিছু প্ল্যান মাফিক করা হয়েছে এবং আইপিএল কে কিন্তু আস্তে আস্তে মানে আস্তে আস্তে কিন্তু বাড়ানো হচ্ছে তার দিন কোন। যে এর আগে 45 দিন, 60 দিন ধরে হতো, এবারে কিন্তু 70-75 দিন। এর পরে হয়তো আমরা দেখতে পাবো যে এটা বাড়িয়ে কিন্তু 80 দিন, 90 দিন বা 3 মাস ধরে আইপিএল হবে, এইরকম কিন্তু হতেই পারে। তো আস্তে আস্তে কিন্তু আইপিএল এর মান বাড়ছে এবং পুরো বিশ্ব জুড়ে আইপিএল এর যে খ্যাতি আছে, যে আইপিএল যে বিখ্যাত হয়ে গেছে এবং যে
খ্যাতি আছে, সেই হিসেবে কিন্তু আইপিএল এর মান বাড়ছে এবং আইসিসি কে কিন্তু এর মান্যতা দিতে হবে। এবং বর্তমানে কিন্তু জয় শাহ তিনি আইসিসি চেয়ারম্যান, তিনি অবশ্যই এই টুর্নামেন্টকে মান্যতা দেবেন এবং আইপিএল চলবে যখন সেই সময় কিন্তু কোনো দেশ কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে না, এটা কিন্তু হয়তো আমরা আগামীতে দেখতে পাবো। তো এই হলো কিন্তু আইপিএল এর শিডিউল। এবং 2025-এ ফের আর একবার যদি আমি বলি, 2025-এ আইপিএল শুরু হবে 14ই মার্চ থেকে এবং শেষ হবে 25শে মে, প্রায় 70 দিন ধরে। 2026-এ আইপিএল শুরু হবে 15ই মার্চ এবং শেষ হবে 31শে মে, প্রায় 75 দিন ধরে। 2027-এ আইপিএল শুরু হবে 14ই মার্চ এবং শেষ হবে 30শে মে, প্রায় 75 দিন ধরে। তো এই হলো 3 বছরের কিন্তু আগামী 3 বছরের শিডিউল কিন্তু বিসিসিআই ঘোষণা করে দিয়েছে। তো এর ফলে কিন্তু সেই সময় কিন্তু কোনো টিম বা আইসিসি কিন্তু সেই সময় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ রাখবে না, এটাও কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো।